চিনির মধ্যে একবার লবঙ্গকে মিশিয়ে নিজের স্কিনে লাগিয়ে দেখে নাও, পুরনো থেকে পুরনো, জেদি থেকে জেদি কালো দাগ ছোপ উঠে গিয়ে স্কিনটা একদম আয়নার মতো চকচক করবে। হ্যাঁ বন্ধুরা, যেখানে যেখানে তোমাদের কালো দাগ ছোপ রয়েছে সেখান থেকে একদম রবারের মতো স্কিন থেকে কালো দাগ ছোপ ট্যানকে তুলে ফেলবে। স্কিনটা হয়ে উঠবে দুধের মতো ফর্সা। তোমার স্কিনে যদি বহু পুরনো মেচেদার দাগ রয়েছে বা বহু বছরের ট্যানের পরত পড়ে গেছে, সেখান থেকে স্কিনকে গ্লোয়িং আর পরিষ্কার করে উঠবে। তোমার হাত পা বলো বা মুখ বলো, যেখানে যেখানে তোমার ট্যানের পরত পড়েছে সেখান থেকে স্কিনকে গ্লোয়িং আর পরিষ্কার করে ফেলবে সামান্য চিনি আর লবঙ্গ দিয়ে। তো বন্ধুরা চলো কিভাবে এই ফেসিয়ালকে করবে সেটা দেখে নিই। আর ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে, স্টেপ বাই স্টেপ দেখবে, না হলে কিন্তু তুমি রেজাল্ট পাবে না। তো আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিনি, তার মধ্যে 4 থেকে 5টা লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার একটা হামাল দিস্তা বা তুমি ব্লেন্ডারে এইটাকে গুঁড়ো করে নেবে। বন্ধুরা চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দেয়, স্কিনকে একদম এক্সফ্লোয়েট করে দেয়, স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। আর লবঙ্গ আমাদের ব্রণ মেচেতা হয়ে যায় সেই দাগকে তুলে ফেলে, ব্রণকে কমিয়ে দিতে হেল্প করে, স্কিনকে টান টান রাখতে কিন্তু দারুণভাবে হেল্প করে। আমি দুটো জিনিসকে একদম গুঁড়ো করে ফেলেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা দুধ। কাঁচা দুধ যদি একান্তই তোমার কাছে না থাকে, ফোটানো দুধ থাকলে একটু ঠান্ডা করে নিয়ে ইউজ করো। বন্ধুরা 1 চামচ মতনই কাঁচা দুধ দিয়েও, কাঁচা দুধের মধ্যে থাকে যে ল্যাকটিক অ্যাসিড, সেটা আমাদের স্কিনে যে ট্যানের লেয়ার পড়ে যায় আমাদের স্কিনে বা কোনো দাগ ধাব্বা পড়ে যায় সেগুলোকে তুলে ফেলতে দারুণভাবে কাজ করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন বন্ধুরা সবার ঘরেই থাকে। বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, স্কিনের ওপর থেকে যত ট্যান আছে, নোংরা ময়লা আছে, সেগুলো তুলে ফেলতে হেল্প করে। আমরা যে দামি দামি ফেস ওয়াশ ইউজ করি তার বদলে যদি তুমি একটু বেসনকে দুধের সাথে মিক্স করে দুবেলা স্কিনকে পরিষ্কার করো, তোমার স্কিনে দারুণ গ্লো আসবে। তার সাথে সাথে তোমার স্কিনটা পরিষ্কার হয়ে যাবে, একদমই তোমার স্কিনে ব্ল্যাকহেস হোয়াইটহেস হবে না। তো বন্ধুরা চলো, আমার রেমেডিটা এবার তৈরি হয়ে গেছে। এবার তুমি স্কিনে কিভাবে এটাকে ইউজ করবে, যে কোনো দামি দামি ফেসিয়াল করবার আগে যদি এই রেমেডিকে একবার ট্রাই করে নাও, তুমি কিন্তু দারুণ রেজাল্ট পাবে। তো বন্ধুরা প্রথমে আমার স্কিনটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তুমি চাইলে ফেস ওয়াশ দিয়েও স্কিনকে পরিষ্কার করে নিতে পারো। আমি কাঁচা দুধ একটু তুলোতে ভিজিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। স্কিনকে পরিষ্কার করে নেওয়া বন্ধুরা খুবই দরকার। যদি মেকআপ করে থাকো বা সানস্ক্রিন লাগিয়ে থাকো সেটাকে তুলে ফেলবে। তার সাথে সাথে রান্না করেছো, রান্না করার সময় যে মুখে যে তেল ময়লাগুলো লেগেছে বা ধুলো বালি যেগুলো বাইরে বেরিয়ে বাইরে থেকে কোনো কাজ সেরে এসছো, সেই কাজের জন্য বাইরেতে যে ধুলোবালিগুলো তোমার মুখে আটকে গেছে সেইগুলোকে তুলে ফেলা খুবই দরকার। তো বন্ধুরা ফেস ওয়াশ বা কাঁচা দুধ দিয়ে তুমি স্কিনকে ভালো করে পরিষ্কার করে নাও। পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার, সেটা তো বুঝতেই পারছো। যদি ধুলো ময়লা শুদ্ধ যদি তুমি ফেস প্যাককে ইউজ করো, যে রেমেডি দেখাবো সেটা ইউজ করো, পুরো পেনিট্রেট হয়ে যাবে ধুলো ময়লাগুলো। এবার আমি একটা ভিজে তোয়ালে দিয়ে স্কিনটাকে, এই দুধটাকে, এক্সট্রা দুধটাকে তুলে ফেললাম। স্কিনটা একদম ফ্রেশ আর পরিষ্কার হয়ে গেল। দেখতে পাচ্ছ কাঁচা দুধটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর অনেকটাই কিন্তু স্কিনটা পরিষ্কার লাগছে। এবার এই ফেস প্যাকটাকে তুমি লাগিয়ে নাও। এটাকে কিন্তু তোলবার পদ্ধতিটা একদম আলাদা হবে, তার জন্য ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এটা একটা ফেসিয়াল রেমেডি হচ্ছে, যে কোনো O3 ফেসিয়াল বা হাইড্রা ফেসিয়ালগুলোর চাইতেও কিন্তু দারুণ রেজাল্ট পাবে, সেই একই রেজাল্ট পাবে। তো ওই ফেসিয়ালগুলো কিন্তু প্রচুর টাকা নেয়, তোমার থেকে প্রচুর টাকা চার্জ করে। যাদের ক্ষমতাই নেই এই যে টাকা চার্জ করে সেটাকে দিয়ে ফেসিয়াল করা, তারা কিন্তু এই রেমেডি অবশ্যই মন দিয়ে দেখো আর স্টেপ বাই স্টেপ ফলো করো। তো আমি পুরো ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য ফেস প্যাকটাকে লাগিয়ে রেখে দাও। 5 মিনিট পর এরকম টমেটোর একটা স্লাইসকে কেটে নাও, কেটে এর রস বের করার জন্য একটু ফুটো ফুটো করে দাও। ছুরি বা
তুমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নাও। তারপরে এবারে স্কিনে এই টমেটোটা দিয়ে স্কিনটাকে ম্যাসাজ করো খুব ভালো করে। স্কিনটাকে একেবারে রাউন্ড রাউন্ড সার্কেল করে স্কিনটাতে ম্যাসাজ করো। টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি আর লাইকোপিন স্কিনকে পরিষ্কার ফর্সা করতে দারুণভাবে কাজ করে। আর যেভাবে আমি ম্যাসাজ করা তোমাদের দেখাচ্ছি, এইভাবে রাউন্ড রাউন্ড করে যখন স্কিনকে তুমি পরিষ্কার করবে, ম্যাসাজ করবে, তখন স্কিন থেকে ট্যানের যে পরত, কালো যে পরত পড়ে যায়, সেটা একদম নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে। তুমি যখন ফেসটাকে ধোবে তখন দেখতে পাবে যে স্কিনে ট্যানের যে পরতটা পড়ে গেছিলো, সেই ট্যানের পরত কিন্তু একদম উধাও হয়ে গেছে। আর মেচেতা থাকে যদি তোমার 10 বছর 15 বছরের পুরনো মেচেতা, সেটাও দেখবে কয়েকবার ইউজের ফলেই তোমার স্কিন থেকে উধাও হতে শুরু করে ফেলেছে। তো বন্ধুরা দেখো, টমেটোটা একদম আমি স্কিনে সার্কেল মুভমেন্টে ম্যাসাজ করে ফেলেছি। একদম টমেটোটার অবস্থা খারাপ হয়ে গেছে। একটু চেষ্টা করো টমেটোটা দিয়েই এই কাজটা করা। টমেটো যারা লেবু একদম স্যুট করে না, তাদের স্কিনে কিন্তু টমেটো দারুণ কাজ করে। দেখতে পাচ্ছ আমি একটা সাইড দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে দেখালাম। একদম স্কিনটা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর গ্লো দেখতে পাচ্ছ, গ্লো কতটা এসছে, একদম স্কিন একদম চকচক করছে, একদম আয়নার মতো কিন্তু চকচক করছে। তুমি যদি এই রেমেডিকে ট্রাই করো সপ্তাহে 2 দিন করে, স্কিনে দারুণ গ্লো আসবে। স্কিনে যে ট্যান পড়ে যায় সেটাও কিন্তু চলে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। রেমেডিটাকে অবশ্যই ট্রাই করো। আর রেমেডি যখন ইউজ হয়ে যাবে, ভালো কোনো ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগিয়ে